ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রিসিলার একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, এই পৃথিবীতে সত্যিকারের মেধাবীরা অহেতুক আলোচনার কেন্দ্রবিন্দু হন না। তারা নিজেদের কর্মের মাধ্যমে ইতিহাস গড়েন, কিন্তু নিজেরা প্রচারের জন্য কিছুই করেন না। প্রকৃত মূল্য রয়েছে, তার বিজ্ঞাপন লাগে না স্বর্ণহীরা কিংবা অন্যান্য মেধার মতো। ঠিক তেমনই একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস কখনো অপ্রয়োজনীয় কথা বলেন না, মিডিয়ার সামনে অহেতুক উপস্থিত হন না কিংবা নিজের কীর্তির ঢোল পেটান না। তিনি যা বলেন তাতে গভীরতা থাকে, ভবিষ্যতের দিক নির্দেশনা থাকে। তার প্রতিটি শব্দই পরিমিত, প্রতিটি চিন্তাই সুস্পষ্ট। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে ব্যক্তিগত ফায়দা লুটতে যান না, চেতনাকে বিকৃত করেন না, অসম্মানও করেন না। ইতিহাসকে তিনি নিরপেক্ষ চোখে দেখেন এবং সেটির যথাযথ মর্যাদা দিতে জানেন। তিনি কাউকে ভয় দেখিয়ে নিজের অবস্থান মজবুত করার চেষ্টা করেন না, প্রতিশোধ পরায়ণ নন, অহংকারী নন। ডক্টর ইউনূস কারো অতিরিক্ত প্রশংসা করেন না, আবার কাউকে ঘৃণা করতেও শেখাননি। তিনি কোনো দলের, কোনো ধর্মের নামে ব্যঙ্গ বিরূপ করেন না, কোনো বড় কাজ করলেও তার প্রচার নিয়ে ব্যস্ত থাকেন না, বরং তিনি ভবিষ্যতের কথা বলেন, স্বপ্ন দেখান, তরুণদের এগিয়ে নিয়ে যাওয়ার সাহস দেন। এই সমাজের জন্য, এই জাতির জন্য তিনি এমন কিছু করে যেতে চান যা কল্পনারও বাইরে। কিন্তু আমরা কি সেই সুযোগ দিচ্ছি? আমাদের কি বোঝার ক্ষমতা আছে কোন মানুষকে আমরা হারাতে বসেছি? ডক্টর ইউনূস স্বপ্ন দেখান না, তিনি স্বপ্ন বাস্তবায়ন করেন। সুযোগ পেলে তিনি এমন কিছু করে যাবেন যা আমাদের ভাবনার বাইরে। কিন্তু সেই সুযোগ কি আমরা দেব, নাকি আমরা অমূল্য হীরার মূল্যায়ন করতে ব্যর্থ হব?